আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। অবশেষে শখের সোফা ঘরে নিয়ে আসলাম। দুটি বক্সট ক্রয় করেছি। তাদের সাথে অনেক দর কষাকষি হয়, বারবার যাই, দেয় কিনা। এক সময় এই দুটি বক্সট পছন্দ করেছি। এর আগে দুইটি পছন্দ করেছিলাম, সে দুটি অন্যজনে নিয়ে গেছে। একসময় রাত্রে যাই 8টার সময় অটোতে করে এই দোকানে গিয়েছিলাম। এই খাট দুটো শেষকালে আমার পছন্দ হয়। এর আগের দুটো মানুষে নিয়ে গেছে টাকা দিয়ে, হয়তো আমি পাইনি। এবার ঘরে আনার পরে এভাবে রেখেছি। তখনও ফোম ক্রয় করতে পারিনি, এখন ফোমও ক্রয় করেছি। টি টেবিল একটি এবং সোফা মোট 3টি, 2-1, মোট 5 সিটের। সোয়ান ফোম যেটা একটু মজবুত, ওইটাই ক্রয় করেছি। এটা ঘরে আনার পর পুরান কাঠের ঘর, একটু রং দিলাম। সোফা এইভাবে ঘরে রাখার পরে তারপরও শখের জিনিস যখন আসে কষ্ট ভুলে যায়। রাত্রে গেছি, এরপর টমটমে করে নিয়ে আসছি 2 বের। এরপর যারা বার্নিশ করে দিছে ওদের সাথে কন্ট্যাক্ট যা হয়েছে তা তো দিছি, আবার 500 টাকা দিলাম ওদের বোনাস। একটু চেয়ে নিয়েছে যে ভালো করে বার্নিশ করে দেব। এটা দোকানে বসে এইগুলো অনেকগুলো দেখাইছিল, এক সময় একটা চয়েস করেছি। সোফা সাজানোর পর এভাবে চিত্র দেখা যায় যাদের বিল্ডিং আছে তাদের তো আরো সুন্দর চিনাই। তো আমার যা আছে তাই নিয়ে আমি খুশি থাকতে চাই। আল্লাহ দিলে হয়তো হবে পরে বিল্ডিং। এভাবে আল্লাহ যতদূর আগাইতে দেয় আগাবো। সর্বোপরি আমাদের সকলের বেশি বেশি আল্লাহ এবং রসুলের পথে চলা উচিত। হক পথে টাকা পয়সা ইনকাম করা উচিত। যেভাবে আল্লাহ চলতে দেন সেভাবে চলা উচিত। বেশি বেশি ইবাদত করা উচিত। এটা হচ্ছে আমার হাতের কাজ। আয়না বাঁধানো 30 খান লাগবে, এখন 15-র মতো আছে। তো এইগুলো করে আবার টানিয়ে রাখতে হয়। এরপর অনেক কাজ থাকে, পারি না, শিক্ষকতা ক্লাস নিতে হয়। ফাঁকে 2-1টি অর্ডারি কাজ করি। একটি জন্মদিন করেছি, বাধাই করতে পারিনি, অনেক কাজ রয়েছে। ঘরে আনার পরে এই বক্স খাট দুইটি এভাবে রেখেছি। পরবর্তীতে ঘরে সেটিংও নিজে করেছি। দেখা যায় নিজের কাজ নিজে করতে পারলে ভালো। এগুলি হচ্ছে এই কুশন কভার, আবার 5টি কুশন বালিশ 5টি। এরপর দোকানে গেলে তো অনেক রকমই দেখা যায় কোনটা থেকে কোনটা আনবো। আবার এক সময় পছন্দ করি একটি। এই অর্ডারের দোকানে এখানে ওয়াল শোকেসও আছে।